আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে দি মারিয়া তিনি হয়তোবা ব্যাক করবেন, কিন্তু সেটা আসলে দেখা গেল না। যে আরেকজন তারকার একেবারে অবসরটা সেটা বোঝাই গেল যে তিনি আর কখনো ফিরছেন না। তিনি ফিরলে কি আসলে কোনোভাবে আর্জেন্টিনা উপকৃত হতো কিনা, বা এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? আসলে গত ওয়ার্ল্ড কাপে থেকে এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের মধ্যে ডিফারেন্সটাই আমার কাছে লাগছে হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া। তার কারণ হচ্ছে যে সে যে উইংয়ে যেই সাপোর্টটা দিত বা যেই পেস বা যেই ট্রিকারিটা সে জেনারেট করতো, এইরকম একটা প্লেয়ার এখন ওই রকম লেফট উইং বা রাইট উইংয়ে এরকম একটা প্লেয়ারের আমি একটু অভাব দেখছি আর কি আর্জেন্টিনা স্কোয়াডে। তো যার কারণে আমার মনে হচ্ছে যে এইবারে আর্জেন্টিনা স্কোয়াডের যেই খেলার ধরনটা এটা গতবারের খেলার থেকে একটু ডিফারেন্ট থাকবে, এবং তারা সম্ভবত মানে পুরা মাঠের মাঝখানটাই তারা ব্লক করে খেলার চেষ্টা করবে রাদার দ্য উইংয়ে খেলার থেকে। তো এই কারণে আপনি যদি স্কোয়াডটা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি উইঙ্গারের সংখ্যা একটু দেখবেন যে কম গতবারের তুলনায়। সো আগের বার তারা হচ্ছে 4-3-3 ফরমেশনে খেললেও তারা হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়া আর কি ওয়াইড একটা আপনার একটা অপশন দিত, যে ওয়াইড অপশনটা এখন হচ্ছে এইবার হয়তো পাবেন। আপনি যদি দেখে থাকেন যে গোলগুলো যেগুলো হয়েছিল ওয়াইড থেকে কিন্তু স্টার্ট হয়েছিল, পরে গিয়ে মেসি বা হুলিয়ান আলভারেজ বা লাউটারো মার্টিনেজ গোল দিয়েছে, কিন্তু অ্যাটাকটা আর কি ওয়াইড থেকে স্টার্ট হতো। তো অ্যাঙ্গেল ডি মারিয়া না থাকার কারণে এইবার যে আসলে এই ওয়াইড সেকশনটা যে কে দেখবে, এটাই আসলে এখন আর্জেন্টিনা স্কোয়াডের সবচেয়ে বড় চিন্তার বিষয়। মানে স্কালোনি এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করতে হবে নিঃসন্দেহে, যে আসলে কাকে ওই জায়গাটায় বিকল্প ভাবা যায়, কারণ ওই জায়গাটায় দুর্দান্ত পারফর্ম করেছেন।